তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু জব কার্ডের নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে এবং সেই নতুন পোর্টাল থেকে বর্তমানে সবার জব কার্ড কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এবং ছবি সমেত জব কার্ড কিন্তু ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি বর্তমানে আপডেট জব কার্ড আপনি অনলাইন থেকে চেক করতে পারবেন। যারা যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের নামও বর্তমানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং তারাও বর্তমানে অনলাইন থেকেই নতুন জব কার্ড ডাউনলোড কিন্তু করতে পারবেন সেই নতুন পোর্টাল থেকে। তো সেই জন্য আজকে ভিডিও দেখিয়ে দেবো যে বর্তমানে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে অনলাইনে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কীভাবে আপনি ছবি সহজে নতুন জব কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন সেটা এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং সঙ্গে যদি কোনো কারোর জব কার্ড কোনো কারণে ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে পুনরায় আপনি জব কার্ডটি কীভাবে চালু করবেন সেটাও এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদনের সময় যখন জব কার্ডের নাম্বারটা দিচ্ছেন কোনো যদি ইরোর দেখায় সেক্ষেত্রে সেটা আপনি কীভাবে ঠিক করবেন অথবা সেই ইরোরটা কীভাবে আপনি সলভ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কিন্তু জব কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দিয়েছে যে ভিজিট ভিবিজি রামজি ওয়েবসাইট, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে জব কার্ডের যে নতুন পোর্টালটা আপনার সামনে কিন্তু ওপেন হয়ে গেল। এর কিন্তু জব কার্ডের নতুন পোর্টাল কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এবার এখানে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বর্তমানে জব কার্ডটি ডাউনলোড করার জন্য এমআইএস রিপোর্ট বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর ক্যাপচা, এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, ভেরিফাই কোড অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে 26-27 সিলেক্ট রাখবেন। তারপরে স্টেট অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান রয়েছে। এবার বর্তমানে আপনি যেহেতু জব কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে বেনিফিশিয়ারি ডিটেলস বলে একটা অপশান দেওয়া রয়েছে। এবার এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এবার আপনি প্রথম যে ক্যাটাগরিটা, যে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার, যে প্রথম অপশানটা দেখতে পাচ্ছেন এই প্রথম অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে প্রথম ফার্স্ট অপশানটা, এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। ঠিক আছে, বর্তমানে আপনার যেই ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পড়েন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর কী করবেন, আপনার যে ব্লক, আপনার ব্লকের নামটা এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করতে হবে। সেই জন্য আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর সরাসরি কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে এখানে কিন্তু পঞ্চায়েত, এখানে পঞ্চায়েতটা আপনাকে সিলেক্ট কিন্তু করতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, এখান থেকে পঞ্চায়েতটা সিলেক্ট করবেন। পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপর দেখতে পাচ্ছেন জব কার্ডের পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। যারা কিন্তু নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদেরও নাম ইতিমধ্যে অ্যাড কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার বর্তমানে নতুন জব কার্ডটি ডাউনলোড করার জন্য আপনি কী করবেন, এখানে তো অনেক নাম দেওয়া রয়েছে, আপনি নামটা কীভাবে সার্চ করবেন দেখুন। সেই জন্য আপনি কী করবেন, যারা মোবাইল থেকে করছেন কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে 3 ডট বলে। এবার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইন্ড ইন পেজ, এই অপশানে ক্লিক করবেন। এই যে ফাইন্ড ইন পেজ অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে তারপরে আপনি আপনার নামটা কিন্তু সার্চ করবেন। ঠিক আছে, আপনার নামটা এখানে টাইপ করবেন। আপনার নামটা টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নামটা এখানে শো কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে অ্যারো অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার যে নামটা হবে সেই নামের পাশে যে জব কার্ডের নাম্বারটা লেখা রয়েছে, ঠিক আছে, সেই নাম্বারে কিন্তু আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামগুলি শো হয়ে গেছে। এবার আপনার যে জব কার্ডটা রয়েছে সেই নামের পাশে যে জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে সেই নামে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জব কার্ডের পুরো ডিটেলসটা শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, এবং কার নামে রয়েছে, তারপরে কতজন মেম্বার রয়েছে, সমস্ত ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। ঠিক আছে, এবার অনেকের কিন্তু ফটো নেই, কিন্তু দেখবেন যারা কিন্তু নতুন জব কার্ড করেছেন তাদের দেখবেন যে জব কার্ড কিন্তু ফটো চলে এসেছে। যারা কিন্তু আগে অনেক পুরাতন তাদের জব কার্ড অনেকের কিন্তু ফটো নেই, কিন্তু প্রায় অধিকাংশ মানুষের কিন্তু ফটো কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে এবং কতজন মেম্বার রয়েছে সমস্ত ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন। এবং সঙ্গে এখান থেকে চাইলে আপনি জব কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন। যারা কম্পিউটার থেকে দেখছেন তারা কন্ট্রোল পি টিপে জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো এইভাবে বর্তমানে জব কার্ডের নতুন পোর্টাল কিন্তু চালু করা হয়েছে এবং সেই নতুন পোর্টাল থেকে বর্তমানে জব কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। এবার বর্তমানে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে জব কার্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, কারোর কিন্তু নট ভ্যালিড দেখাচ্ছে, ইনভ্যালিড
ইনভ্যালিড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এখান থেকে জব কার্ডটি ঠিকঠাক আছে কিনা অবশ্যই চেক করে নেবেন, এবং চেক করে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানটার যে জব কার্ড নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারটা কপি করবেন এবং সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য যখন অ্যাপ্লিকেশন করছেন সেখানে আপনি নাম্বারটা পেস্ট করবেন, তাহলে দেখবেন আপনার জব কার্ডের নাম্বারটা কিন্তু নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে যদি দেখেন আপনার জব কার্ডটি কোনো কারণে বাতিল হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, সেক্ষেত্রে কী করবেন? দেখুন, সেক্ষেত্রে যত শীঘ্রই সম্ভব আপনি পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। সেক্ষেত্রে পুনরায় কিন্তু আপনার আধার ভেরিফিকেশন করে আবার পুনরায় আপনার জব কার্ডটি চালু কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, বোঝা গেল? তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে জব কার্ডের নতুন পোর্টাল থেকে কীভাবে আপনি জব কার্ডটি ডাউনলোড করবেন সেই পদ্ধতি দেখিয়ে দিলাম। যাদের জব কার্ডটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে জব কার্ডটি কীভাবে পুনরায় চালু করবেন সেটা জানিয়ে দিলাম, এবং সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য যখন আপনি আবেদন করছেন কোনো কারণে যদি ইনভ্যালিড বা কোনো কারণে ইরোর দেখায় জব কার্ডে, সেক্ষেত্রে কী করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো রেজিল আজকে আপডেট। ভিডিও ভালো ধরে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।